কয়েকদিন ধরে আবার দেবলীনা যে কেস করেছে প্রবাহর ওপর, তার মধ্যে আছে একটা মানতাসা প্রায় এত বড়, বেশ কয়েক ভরির, এবং 65 না 69 ভরির একটা হার প্রবাহর মা রেখে দিয়েছে, দেয়নি। সেইটার জন্যে কেস করেছে, এফআইআর করেছে, এবং বলেছে ফেরত না দিলে এবার পুলিশ নিয়ে যাব। এইটা বলেছে বলে মানে মানে ফেসবুক তোলপাড় এবং ইউটিউবে নিয়েছে যে ওই যে বলেছিল না তোমার দেবলীনার দিদি যে প্রবাহর থেকে 3 ডবল রোজগার করে, তা 3 ডবল রোজগার করে বলে কেউ সে তার হকের পাওনাটা ছেড়ে দেবে? এই স্ত্রীধন কিন্তু টিনারও, এই স্ত্রীধনটা কিন্তু ওই টিনার শাশুড়ি গাবিয়ে বসে আছে। সৌমালির দেয়া নেকলেস, সৌমালির মায়ের দেয়া নেকলেস, সৌমালির মা মানে দিদার দেয়া নেকলেস, সৌমালির মাসির দেয়া নেকলেস, এই সমস্ত টিনার শাশুড়ির কাছে আছে। অথচ আজকে পুরো ওয়াইটিতে এই ছোটো লোক টিনার স্বামীটা কি বলে, স্বামী বল না না না, ও তো আসামি, ও কারোর স্বামী নয়। আজকে দেখলে পুরো ব্লগে মা কিরম কোমর বেঁকিয়ে সবসময় ছেলের সঙ্গে কোমর বেঁকিয়ে ছাতে, ছেলের সঙ্গে কোমর মানে খেতে বসেছে, বুড়োটা ওই চৌকির বাইরে বসে আছে এক কোণে, বুড়োটা চৌকির বাইরে এক কোণে বসে আছে। আজকে তিনাদের পরিবার নিয়ে তো নন্দিতা চক্রবর্তী কথা বলতে আসিস, ওটা পরিবার, ওই বুড়ো বুড়ির মধ্যে সম্পর্ক আছে, ওটা পরিবার। আজকে বলছে মামা ইয়েতে ডেকেছে, জামাই ষষ্ঠীতে ডেকেছে। জামাই কই? ওরা গোষ্ঠী শুদ্ধ যাবে, মামার বাড়িতে বিনা পয়সা খেতে। জামাই ষষ্ঠীতে মেয়ে জামাই যায় তো, কিন্তু গেলে ওই বুড়ো বুড়ি যেহেতু বয়স হয়েছে, সুতরাং বেচারাম এবং বেচারামের ছেলেও যাবে, এবং ছেলেটাকে মামার বাড়ি যাব বলে কিন্তু মনে আঘাত দিয়ে আবার কিন্তু মেন্টালি ডিসব্যালেন্স করে দিচ্ছে। ছেলেটা কিন্তু বারবার ভাবছে ওর মামার বাড়ি যেখানে ওর মা আছে, বুঝতে পারছো? লাস্টে একটা কথা বললো বেচারাম, শুনলে মামা প্রচণ্ড খাওয়ায়, দাদু দিদা যে সিস্টেমটা করে রেখেছে সেই সিস্টেমটা ধরে রাখার চেষ্টা করে। আমাদের তো ছড়ানো ছিটানো, হাঁস আছে, পুকুর আছে, ব্যবসা আছে, আমাদের পক্ষে সম্ভব হয় না। কি না ওই যে ভাই ফোঁটার কথাটা বলে ফেলেছে। হ্যাঁ, ব্যবসা তো সবেমাত্র টিনার ওই নেল এক্সটেনশন দেখে কাল থেকে বলছিস, তার আগে তো ব্যবসা ট্যাবসা ছিল না, তাই না? এতদিন তো বেকার বসেছিলিস। আর টিনার নাম না নিলে তো ভিডিওতে ভিউ হয় না। তোর আছে কি, মানে ওদের কোনো নিয়ম নীতি না মানার অজুহাত আছে। ওরা কারোর প্রতি কর্তব্য করবে না, কিন্তু লোকের বাড়ি গিয়ে খেয়ে আসবে, বুঝতে পারছো? লোকের বাড়ি গিয়ে খেয়ে আসবে। বুড়োটার সঙ্গে যা হয়েছে, বুড়োটা যাবে বলে মনে হচ্ছে না, জামাই ষষ্ঠীতে যাবে বলে মনে হচ্ছে না। কারণ এই মামার বাড়ি এবং ওই পুকুর মানে জমি বেচা এইসব নিয়েই তো লেগেছিল, এবং সেই অশান্তি কিন্তু এখনও মেটেনি, এবং ছেলেটা ভুগছে। ছেলেটাকে বুড়োটা পড়াতো, ছেলেটার পড়াশোনাটা একবারে শেষ হয়ে গেল। মা ছেলে তো চাই না ছেলেটা পড়াশোনা করুক, এবং এর জন্যে দায়ী কিন্তু দর্শকেরা। বাহবা বাহবা বেশ করে ওই নন্দিতা চক্রবর্তী টিনার মাকে ঘিরে ধরছে, কারণ ওদের বড্ড গায়ে লাগছে যে টিনার মা টিনার পয়সা পাচ্ছে, সেই টাকাটা বেচারামের মা পেতো, পেয়ে কোমর বেঁকিয়ে ছেলের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাতে দৃশ্য উপভোগ করতো। টিনা কিন্তু স্বামী পেতো না, কিন্তু টিনার হাত মুচড়ে টাকাটা ওরা নিত। এই নন্দিতা চক্রবর্তীর সঙ্গেই বা ওর মেয়ের সাথেই এই বেচারাম টাইপের একটা যখন জুটবে না, তখন বুঝতে পারবে টিনার মাকে কি অকথ্য ভাষায় সাইবার বুলিং করছে। তো চলো ফিরে আসি প্রবাহর ব্যাপারটায়। চতুর্দিকে ছেলেরা তো বটেই, অনির্বাণ সেনগুপ্ত টাইটেলটা মনে আছে, উকিলগুলোকে থ্রেটেন করছে যে দেবলীনা কেস লড়ে নিজেদের কেরিয়ার নষ্ট করছে। মানে হিংস্রতা কোথায়? মেয়েদের হচ্ছে হিংসে। দেবলীনা তুই সেলিব্রিটি হয়ে থাকবি, গরিব ঘরের মেয়ে, আর আমরা এই গরমে ঘেয়ে নিয়ে বাটনা বাটবো? সে মেয়েটির অসহায়তাটা কেউ দেখছে না, কিন্তু সে না কামালে তার ওই বৃদ্ধ বাবা, তার অসহায় মা, তার ছেলে, তার ছেলের মতো ভাই, পুরো পরিবারটা ভেসে যাবে। সবটাই কিন্তু দেবলীনার ওই কেরিয়ারের ওপর দাঁড়িয়ে আছে, এবং তাকে তো বিনা পয়সায় কেউ দেখছে না। মাচা সিঙ্গার আজকে 50,000 লোকের সামনে একটা কথা বলে দেখাতো, যারা সাইবার বুলি করছিস দেবলীনাকে, একটা কথা বলে দেখাতো, তার মধ্যে নেচে গেয়ে তাকে এন্টারটেন করতে হচ্ছে, তবে সে কাজ পাচ্ছে, এবং সেখানেও কম্পিটিশান আছে, তাই না?
মানে দেবলীনাকে নিয়ে যে কি হচ্ছে, ও এফআইআর করছে বলে একবারে প্রবাহর জন্য দুঃখে মরে যাচ্ছে সবাই, যে প্রবাহর জীবনটা শেষ করে দিল, দেবলীনার সংসারটা ভেঙে গেল, সেটা কেউ দেখছে না। দেবলীনার মা স্ত্রীধন রেখে দিয়েছে, দেবলীনা এফআইআর করেছে এবং তোমার করেছে বলে, কেস করেছে বলে না, প্রবাহর থেকে 3 ডবল রোজগার করে, তো রোজগার করলেই বা হকের পাওনা ছেড়ে দেবে? হকের পাওনা ছেড়ে দেবে? আচ্ছা ধর তো, তোরা না হয় প্রচুর রোজগার করিস, তোদের বাপের বাড়ি থেকে যদি কিছু পাওনা থাকে তোরা ছেড়ে দিয়েছিস? পৈতৃক সূত্রে যদি কোনো জমি জমা বা কিছু টাকা বা একটা খাট পালঙ্ক পাওয়ার থাকে সেটা ছেড়ে দিয়েছিস? নিজের বেলায় তো কড়ায় গন্ডায় পুষিয়ে নাও, অন্য লোকের ক্ষেত্রে বলতে খুব সুবিধে হয় না? মানে কি অদ্ভুত। এবং এই জিনিসটা দেবলীনার ব্যাপারটা আবার শুরু হলো, কি দরকার? তুই বলছিস দেবলীনাকে এইভাবে মেয়েরা লিখছে, তুই বলছিস করছিস, তুই সোশ্যাল মিডিয়ায় বললি কেন? তার আগে তোরা জবাব দে তো। প্রবাহ ওই দেবলীনার কান্নার ফটোটা, দেবলীনা যেখানে বলছে আমার শাড়ি জামা ঠিক নেই, আমার পোশাক আশাক ঠিক নেই, আমার জামা কাপড় ঠিক নেই, যদি ভালোবাসতো এই জিনিস কখনো সে সোশ্যাল মিডিয়ায় ছাড়তো? প্রবাহ কেন ছাড়ালো? এবং প্রবাহ এত চালাক, নিজের আইডি থেকে ছাড়েনি, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে প্রবাহ ছাড়িয়েছে, কারণ ওই ফটোটা ওই ভিডিওটা প্রবাহ ছাড়া আর কারোর কাছে থাকার কথা নয়। প্রথম থেকেই বলেছি, এটা দেবলীনার দিদিও বলেছে, দেবলীনার দিদি ওই 78 বলেছে, একটু ভেবেচিন্তে না বলে ওইখানেই মেয়েটিকে হারিয়ে দিয়েছে। মানে আমাদের সমাজে মেয়ে, বিশেষ করে বাঙালি সমাজে মেয়ে হয়ে জন্মানোটাই অপরাধ। বুঝতে পারছো? একটা জিনিস দেখো, দেবলীনা একটা ফটোতে দেবলীনা ড্রাঙ্ক আছে, বা দেবলীনা ভাষায়, দেবলীনার কথায় আমি কাঁদছি, সেই ফটোটা যখন ফেসবুকে ছেড়েছে, তা সে পাবলিক ফিগার, তার ফটো প্রবাহ ফেসবুকে ছাড়বে কেন? তার ভিডিও কেন ছাড়বে? তার কাজের জায়গায় হ্যাম্পার হচ্ছে না? না, প্রবাহর কেরিয়ারটা নষ্ট করে দিল। আর প্রবাহ যে দিনের পর দিন দেবলীনার কেরিয়ার নষ্ট করছে, মানে একটি মেয়ের কেরিয়ার, মেয়ের মন মেজাজ, মেয়ের ভাবনা চিন্তা বা ধারা, কোনো কিছুই কোনো গুরুত্ব নেই। মেয়েটি মার খাবে, চুপ করে থাকবে। মেয়েটি বলছে তাকে 12তলা থেকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে, তাকে ঘাত ধরে তাড়িয়ে দেওয়া হয়েছে আগস্টে, তখনও তারা একটা জিডি করেছিল। এইখানে দেখো, টিনার সঙ্গে একটুখানি মিলিয়ে গুছিয়ে নাও। হ্যাঁ, আজকে বেচারামের থেকে গয়না চুরি হয়েছে, জিডি করেছিল। শুধু তাই নয়, ছেলেকে ছেড়ে গেছে, ছেলের গয়না গুছিয়ে নিয়ে গেছে। মনে হয় কথা দিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মারি বেচারামের 2 গালে। প্রথম কথা, ছেলের গয়না হলে তাতে মায়ের অধিকার থাকে। 2 নম্বর কথা, গয়না টিনার হাত অবধি যায় না, সবটাই বেচারামের মা সায়ার পকেটে গুজে রাখে। টিনা নিজের স্ত্রীধনটুকু পায়নি। আমার মতে তো টিনার কোনো না কোনো দিন তো হবেই, কারণ টিনার এই এখন যে প্রেম ভালোবাসা, এই দিক থেকে ওই এক তো ফোকলা মাতাল আর এইরকম একটা আসামি, এরা দুজনে মিলে মনটাকে এত নোংরা করে, মানে এত রগড়ে দিয়েছে, ওর এখন প্রেম ভালোবাসা বা সংসার আদি এইসবের দিকে কোনো রকম নজরাদি নেই। বুঝতে পারছো? এইসবের দিকে কোনো রকম নজর নেই। সুতরাং ও যদি আবার কেস রিওপেন করতে চায়, মেয়েটাই বড্ড কাম সে কাম রাখো, ছাড়ো না, যে যা করছে করো, আমি নিজের মতো থাকি, আমরা নিজের নিয়ে থাকি। এটা ফোকলাও বলেছিল যে এইরকম টিনার মেন্টালিটি। টিনা তো ব্লক করতেই চায়নি, টিনা তো ব্লক পয়সার জন্য করে, সেটা বুঝতেই পারছো। খুব একটা দিতে যে চায়, রেগুলার দেয়ও না, খুব একটা যে দিতে চায় তাও না। বুঝতে পারছো? ওকে কেউ দেখবার নেই তো। দাদার বিয়ের সময় যারা তাড়িয়ে বাঁচলো, তারা টিনার প্রতিটি জিনিসে, সেই তোমার লোয়ার বলো, জুতো বলো, সব কিছুতে পা ঢুকিয়ে বসে থাকে এবং টিনাকে ওখানে আটকে রেখেছে। এবং প্রতি মুহূর্তে টিনার মা টিনার বাবাকে ঠুকছে, ছেলে মেয়েদের পাশে আছি, ছেলে মেয়েদের পাশে আছি। টিনার বাবা 30 বছর ধরে অত্যাচার করলে টিনার মার পক্ষে কি সংসার করা সম্ভব হতো? তোমরা বলো তো। বাড়িটা তো টিনার বাবার এবং টিনার ঠাম্মির নামে আছে, নিশ্চয়ই ভেতরে কোনো কীর্তি কারখানা আছে, নাহলে বাড়ির কর্তা কেন বাড়ি ছাড়া হবে? বুঝতে পারছো তো? যাই হোক, আমি যেটার জন্যে এখানে বললাম একটা জিনিস দেখো, দিনের পর দিন প্রমাণ ছাড়া সাইবার বুলি করছে, এর জন্যে এফআইআরও হয় এবং আইপিসির বেশ কয়েকটা ধারা আছে। আর কতগুলো মানুষ কি নোংরাভাবে বলছে, দেবলীনা তো 3 ডবল রোজগার করে প্রবাহ থেকে, অথচ স্ত্রীধনের জন্যে
মামলা করছে, কেন গো হকের পাওনা ছেড়ে দেবে? আমি হলেও করতাম, তুমি হলেও করতে। হকের পাওনা ছেড়ে দেবো, কেন দেবো? যারা বলছে তারা ছেড়েছে, তারা বাপের বাড়ি থেকে একটা খাট এক্সট্রা হলে সেটা বগল দাবা করে নিয়ে এসছে, একটা কাঁথা এক্সট্রা হলে না না এটা আমার ভাগের, বোনকে দেবো না, দাদাকে দেবো না, ভাবিকে দেবো না, পিসিকে দেবো না, পিসোকে দেবো না, এটা আমার হকের পাওনা বলে তো নিয়ে আসবে। ভাঙা বালতি হয়তো নিয়ে এসছে দেখো, অথচ দেবলীনার ক্ষেত্রে বলতে তারা পিছপা হচ্ছে না। মানে আমাদের সমাজে একটি মেয়ে মাথাচাড়া দিয়ে উঠে দাঁড়িয়েছে, সেই জিনিসটাতে লোকের কি হিংসে হচ্ছে। পুরুষেরা তো বলবেই, পুরুষেরা দেবলীনার থেকে ছোট হয়ে যাচ্ছে, তাদের মাথা নিচু হয়ে যাচ্ছে, তারা প্রবাহকে সাপোর্ট করছে, বোঝা যায়। কারণ দেবলীনা সমান রোজগার তারা করতে পারে না, সুতরাং তাদের নিজেকে ছোট লাগছে। কিন্তু আজকে মহিলারা, আর স্ত্রী ধনের ব্যাপারটা দেখতে পেলে, সৌমালির বাড়ি থেকে যে গয়নাগুলো দিয়েছে সেই স্ত্রী ধনগুলো বেচারাম এবং বেচারামের মা চুরি করে বসে আছে। টিনার 5 লাখ টাকা চুরি করেছে, সেটার ব্যাংক স্টেটমেন্ট আছে, অথচ ওয়াইটিতে রটাচ্ছে টিনা চোর। আজকে মামি তোমার নোংরামো করেছে, কী সব ভাষায় কথা বলেছে, সেগুলো আমরা কল রেকর্ড শুনেছি, সব কিছু শুনেছি। অথচ বিশেষ ব্যক্তির সঙ্গে কন্ট্যাক্ট করে হাতি থ্রেট কালচার আনছে যে এইটুকু ভুল করেছে, সেটা এত করে দেখানো হচ্ছে, তার মানে এইটুকু ভুল তো করেছে। টিনা কী করেছিল সেটা তোরা দেখাসনি, দিনের পর দিন ছেড়ে কি চোখ দেখাতে আসিস। তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে মামির সঙ্গে নাকি নোংরামো হচ্ছে, মামিকে নিয়ে যেটা বলা হচ্ছে। তা মামি অন্য লোকেদের সঙ্গে কি করে? দিনের পর দিন নমাজ পড়ে না মারিয়া বলে বলে, ও মারিয়া কেন ধর্ম তুলে কথা বলবে? মারিয়া তুই নমাজ পড়িস? তুই দেখেছিস ও নমাজ পড়ে না? তুই দেখেছিস ও নামাজ পড়ে না? সুন্দর মেয়েকে ও কীভাবে মানুষ করবে তুই বলার কে? মন্দিরা কার থেকে ধার নেবে তুই বলার কে? মন্দিরাকে নিয়ে কেন আমি ভিডিও করি না জানো? মন্দিরা যেহেতু মেন রোজগারটা ব্লগিং থেকে, ও কিন্তু সুযোগ বুঝে আবার কিন্তু এই মামি ময়কে আবার দানা ঢেলেছে যে আমার বাচ্চা নিয়ে মিথ্যে কথা বলবি না, লড়াই করতে হয়, যদি সত্যি কথা বলে লড়াই করবি, না হলে আমি সত্যিটা বলে দেবো। এইখানে লড়াই করতে হয়, মানে বুঝতে পারছো? কন্টেন্ট দিল, এই হচ্ছে মন্দিরা। কারণ ওকে কন্ট্রোভার্সি দিলে ওর যেখানে 25K ভিউ হচ্ছে সেখানে 45K হবে, যে কোনো উপায় ভিউ তোলাটা তো ওর কাজ। তো বেচারাম যেরকম মনের ক্ষোভ প্রকাশ করতে আসে, টিনা একবার মনের ক্ষোভ প্রকাশ করতে এলে না, বেচারা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে। মা ছেলে যেরকম কোমর বাঁকিয়ে আজকে ছাতে দাঁড়িয়ে যা পুরো ব্লগে বুড়োটাকে খুঁজে পাবে না। মা ছেলে কোমর বেঁকে দাঁড়িয়ে আজকে তোরা বৃষ্টি দেখছিলিস না, ওই বাড়িটা তোদের অকাতে হয়েছে, তোদের যোগ্যতা হয়েছে, ওই বাড়ি টিনার মুখ দেখিয়ে হয়েছে। টিনার কষ্টার্জিত 1,17,000 টাকা ও ভাঁড়ে জমিয়েছিল, একটি পয়সা নিজের জন্যে না রেখে ওই টাইলস বানানোর জন্য পয়সাটা দিয়েছিল। শুধু তাই নয়, টিনাকে দিয়ে টাইলস পছন্দ করিয়ে বেচারাম কিরম বধূ নির্যাতন করেছে দেখো, এটা টিনার মনে কিন্তু দুঃখ হয়েছিল। তোমরা জানো অনেক ব্যাপারই, কোত্থেকে আমি জেনেছি কি বৃত্তান্ত তোমরা জানো তো। বেচারা টিনাকে দিয়ে টাইলস পছন্দ করিয়ে এনেছে, দর্শকদের দেখাচ্ছে যে আমি বউকে ভালোবাসি, সেই টাইলস লাগিয়েছে মায়ের বাথরুমে। খাওয়া নয়, জামা কাপড় নয়, টাইলস তুই বউকে দিয়ে পছন্দ করিয়ে মায়ের বাথরুমে লাগাবি কেন? এইটা জানানো হচ্ছে যে তোর ইচ্ছে এখানে কিছু হবে না। অথচ টিনার বাবাকে আজকে বলছে এদের নীতি নেই, এদের কথা শুনলে রক্ত গরম হবে। ডিয়ার ফ্রেন্ডস, রক্ত গরম তোমাদের কখন হচ্ছে? বেচারামের মিথ্যাগুলো শুনে না, এই কথাটা শুনে যে টিনাকে দিয়ে পছন্দ করিয়ে শাশুড়ির বাথরুমে টাইলস লাগিয়েছিল। তোমাদের বিশ্বাস হয় বেচারাম 60,000 টাকা টিনার বাবাকে ধার দিয়েছিল? বিশ্বাস হয়? সেখানেও বানিয়ে মিথ্যে কথা বলতে পারলো না যে টিনার বাবার ধারটা শোধ করেনি। টিনার বাবা 1 লাখ টাকা দিয়েছে, সেটার নাকি ব্যাংক স্টেটমেন্ট আছে। আর বেচারামও কিন্তু ওই অনলাইনে ট্রান্সফার করেছিল দোকানিকে, মিথ্যে কথা। বেচারাম 1 নয় পয়সা কাউকে দেয় না। তো চলো বেচারামকে নিয়ে পরে ভিডিওতে আসবো। এইটা অ্যাকচুয়ালি দেবলীনার ঘটনাটার সঙ্গে টিনার ঘটনার প্রচুর মিল আছে, যার জন্য এই ভিডিওটা করলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম।